Come on, আপনারা অনেক গল্প শুনেছি বাংলাদেশ Oh, du sprichst sehr gut Bangladesch. আমি যাবো বাংলাদেশ Wow. Sehr cool, ja. Greetings to you. Seid gegrüßt. Ja. Und lasst für meinen lieben Freund mal ein Like und Subscribe da. বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমি আর কথা না পারি আপনাদেরকে আজ অফিস দেখাতে নিয়ে যাবো। কাইন্ড অফ আমার অফিস ট্যুর ভিডিও। আমার মনে হয় ভিডিওটা আপনারা উপভোগ করবেন। আমি আমার বস এবং অন্যান্য সহকর্মীদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। আমার দৃঢ় বিশ্বাস ভিডিওটা আপনাদের ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখতে আমার সঙ্গেই থাকুন। খুবই সুন্দর একটা ওয়েদার, আপনারা যদি একটু খেয়াল করেন, মানে না গরম না শীত। এখন সকাল 9টার মতো বাজে। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি ট্রেনে করে রওনা হয়ে গেলাম। আমার বাসা থেকে আমার অফিস যেই শহরে, সেখানে পৌঁছাতে মাত্র 10 মিনিটের মতো সময় লাগে। 25 কিলোমিটারের মতো রাস্তা। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমি যেই শহরে আমার অফিস, সেখানে চলে এসেছি প্রায়। এখন ট্রেনটা এই স্টেশনে থামবে। আমি এখান থেকে হেঁটে অফিসে চলে যাব। আপনাদেরকে আশপাশের দৃশ্যগুলো একটু দেখাবো যেন আপনারা বুঝতে পারেন যে পরিবেশটা কেমন এবং একটা সম্যক ধারণা হয় জার্মান অফিস কিভাবে চলে এবং কর্মকাণ্ড কীরকম, আমরা কী ধরনের মজা করি, সব কিছু আজকের এই ভিডিওতে আমি মূলত আপনাদের দেখানোর চেষ্টা করব। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি স্টেশনের নিচে যে আন্ডারগ্রাউন্ড দিয়ে পার হতে হয়, সেখানে উঠে আশপাশের দৃশ্যগুলো দেখাতে দেখাতে আমি আপনাদেরকে অফিসে নিয়ে যাব। সেখানে গিয়ে আমি আরও কিছু সম্যক ধারণা আপনাদের দেব আমাদের অফিস সম্পর্কে, আমরা কী ধরনের কাজ করি, আমাদের অফিস মানে কর্মী কারা কারা আছেন, সার্বিক বিষয়গুলো আজকের এই ভিডিওতে মূলত থাকবে। স্টেশন থেকে আমি হেঁটে আমার অফিসে যাব। যেতে 8-9 মিনিটের মতো সময় লাগবে, 1 কিলোমিটারের চেয়ে কম। আমি বাসে যেতে পারতাম, কিন্তু আমার যেহেতু ইদানিং হাই ব্লাড প্রেশারের প্রবলেমটা আছে, ডাক্তার বলছে কি তুমি হাঁটবা নাকি ওষুধ খাবা। আমি বললাম আপাতত হেঁটে দেখি। সো আমি এখন সাইকেলও বাদ দিলাম, গাড়ি বাদ দিলাম, একেবারে হাঁটা। যতটুকু হেঁটে যাওয়া যায় ততটুকু আমি হেঁটেই যাচ্ছি। সো আমি হেঁটে যাই, তারপর আমি আপনাদেরকে অফিসটা দেখাবো। আশা করি ভিডিওটা আপনারা উপভোগ করছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত চমৎকার পরিবেশ, সুতরাং হাঁটতে কোনো সমস্যা নাই। আজকে আমাদের অফিস অবশ্য এই শহরের মেয়র ভিজিট করতে আসবে। সো অনেকে হয়তো আসবে, বাট তারপরে অনেকেই হোম অফিস করবে। আমাদের কিছু ইন্টারন্যাশনাল কলিগও আছে, যেমন 2-1 আছে বেলজিয়ামে। সো তারা আসার সুযোগ নেই, এইরকম আর কি বিষয়গুলো। সো যাই হোক, অফিসটা দেখাবো। অফিসটা দেখানোর আগে আপনাদেরকে আশপাশটা একটু দেখালাম। আর দেখে কেমন লাগছে ভিডিও কমেন্টে জানাতে পারেন। এই যে বন্ধুরা, বাম দিকে আপনারা দেখতে পাচ্ছেন লাল একটা জায়গা। এদিক দিয়ে যে এটা দিয়ে সাইকেল চলে, আর ডান দিক দিয়ে মানুষ হাঁটে। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কী পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং হ্যাসেল ফ্রি। সো এরকম ফুটপাথ পেলে তো সবাই নিশ্চয়ই হাঁটতে চাইবে। এই হচ্ছে বন্ধুরা আমার অফিস কমপ্লেক্স। আপনারা যদি একটু খেয়াল করেন, নতুন হয়েছে এলাকাটা, এই বিল্ডিংটা নতুন হয়েছে। আমরা এখানে এসেছি হচ্ছে কয়েক মাস হচ্ছে। এর আগে আরেকটা এলাকায় ছিলাম এই শহরেরই। আমি একদম অফিসের কাছে চলে আসলাম। এই যে আমি গেট খুলে ঢুকবো এখন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এইটা দিয়ে খুলে আমি ঢুকে যাব এখান দিয়ে একদম। এই যে আমাদের লোগো দেখতে পাচ্ছেন, আমাদের এক বস থমাস, আর এদিক দিয়ে হচ্ছে আমাদের টেকনিক বস Niklas. Hi Niklas, ich mache ein Video für meinen YouTube-Kanal. Oh, come on, আপনারা অনেক গল্প শুনেছি বাংলাদেশ Oh, du sprichst sehr gut Bangladesch. আমি যাবো বাংলাদেশ Wow. Sehr cool, ja. Greetings to you. Seid gegrüßt. Ja. Und lasst für meinen lieben Freund mal ein Like und Subscribe da. Dankeschön. Danke, Hobby. Bye, bye.
বন্ধুরা আপনারা এখন যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের অফিসের ভেতরের দৃশ্য। এই ভিডিওটা করতে আমার বেশ কয়েক মাস সময় লেগেছে, কারণ সবাইকে আমি একসাথে পাচ্ছিলাম না। এক একজন এক এক দিন আসে। আপনারা জানেন যে আমরা মাঝে মাঝে হোম অফিস করি। আমি নর্মালি 2-3 দিনের বেশি অফিসে যাই না, সর্বোচ্চ 2 দিন বা 3 দিন, সর্বোচ্চ 5 দিন তো কোনোভাবেই যাই না। তো যাই হোক, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের বিভিন্ন রুমে বিভিন্ন মিটিং চলছে। এইগুলো হচ্ছে আসলে গেস্টরা আসলে এখানে বসতে পারে। এবং আমাদের অফিসটা হচ্ছে মোটামুটি একটা ডিসেন্ট আমি বলবো। আপনারা যদি খেয়াল করেন বেশ লার্জ এবং নানান কিছু আছে অফিসের ভিতরে। কিচেন থেকে যে ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন কিচেন, সামনে ডাইনিং টেবিল, মানে নানান ধরনের ব্যবস্থা, সামনে কতগুলো স্ক্রিন। এখন দেখতে পাচ্ছেন আপনারা আমাদের 3 নারী সহকর্মী মিটিং করছেন, একজন অনলাইনে বাসায় বসে। বাকি এখানে হচ্ছে আমাদের যে টেকনিক্যাল টিম বা প্রোগ্রামিং টিম, এরা 3 জন এখানে কাজ করছে। Normalerweise 120 Kilometer, wenn voll ladet, ne? Nein. Also theoretisch mit dem könnte ich so um die 200 fahren und das hängt dann natürlich von der Fahrweise ab. আর এখন যে গাড়িটা দেখতে পেলেন সেটা আমাদের অফিসের গাড়ি, ইলেকট্রিক কার। আমি এই জন্য আমার কলিগ যে ইউনাস যে গাড়িটা ইউজ করে তাকে আমি জিজ্ঞেস করছিলাম যে এটার অবস্থা কি, কতক্ষণ চলে একবার চার্জ করলে। তো সে আমাকে ব্যাখ্যা দিচ্ছিল। তো আমি আসলে এই অফিসে চাকরিটা নেওয়ার অন্যতম কারণ ছিল হচ্ছে এরা সবাই খুব ইয়াং এবং হচ্ছে খুবই ফানি লোকজন, খুবই মজা করে। আপনারা যাই হোক, এখন যে দৃশ্যটা দেখলেন এটা হচ্ছে মেয়র দাঁড়িয়ে মিটিং করছেন। আমাদের শহরে মেয়র এসেছিলেন। তারা সবাই, আপনারা যদি একটু খেয়াল করেন আমাদের কলিগদের ড্রেস আপের দিকে, সবাই খুবই ইনফর্মাল টাইপের। এখানে আপনি সারাক্ষণ মজা করতে পারবেন, সারাক্ষণ আপনি চাইলে কাজ করতে পারবেন। কিন্তু হ্যাঁ, ডেফিনেটলি আমাদেরকে কাজ করতে হয়। যখন আমরা কাজ করি খুব সিরিয়াসলি কাজ করি, যখন আমরা মজা করি খুব মজা করি। এখন দেখতে পাচ্ছেন আমি আমার রুমে ঢুকছি, আমার কলিগদেরকে আমি গুটেন মর্গেন জানালাম। সবাই খুবই ফানি, খুবই মজার, আমরা খুবই মজা করি আসলে। আপনারা হয়তো আমি ভিডিওতে সব দেখিয়ে বোঝানোর সুযোগ একটু কম, কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার আরেকজন কলিগ ক্লাউস, তার পা তুলে আছে চেয়ারের উপরে, শর্ট পরে আছে, মানে হাফ প্যান্ট পরে আছে। এখানে কে কি পরে আসলো, কার জামা কাপড় ছিঁড়া ফাটা, এইগুলো দিয়ে একেবারেই কোনো কিছু মানে ম্যাটার করে না। এখন আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন নানান ধরনের শোপিস আছে। এখানে যে সাইকেলের হেলমেট বলতে পারেন সেটা। আর বাম দিকে যে মোটর বাইকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিকলাসের। সে খুবই মানে বড় মাপের একজন বাইকার আর কি। আপনারা যারা বাইকার আছেন কমেন্ট করে জানাতে পারেন। এই দিক দিয়ে সোজা বের হয়ে গেলে আমাদের অফিস থেকে বের হয়ে যাওয়া যায় আর কি। এটা বিশাল একটা কমপ্লেক্স নতুন হয়েছে, যেমনটা আগেও বললাম আপনাদেরকে। এটা হচ্ছে আমাদের করিডোর, ডান দিকে বাম দিকে বিভিন্ন দিকে যাওয়া যায়। আমাদের মোটামুটি যে আপনারা দেখতে পাচ্ছেন আনা, সে এখানে নতুন জয়েন করেছে, কাজ করছে। এই সাইডটা হচ্ছে আমাদের মার্কেটিং এবং হচ্ছে HR টিম। আমরা আসলে আলাদা আলাদা কোনো রুম নাই, সবাই মোটামুটি কাছাকাছি এক রুম থেকে আরেক রুমে যাওয়ার ব্যাপার আছে, যাওয়া যায়। আর এই দিকটাতে হচ্ছে মিটিং রুম প্লাস হচ্ছে ডাইনিং রুম। আর এখনও অফিসটা পুরোপুরি রেডি হয় না, টু বি অনেস্ট, আরও অনেক কাজকর্ম বাকি আছে। এইটা যে রুম দেখতে পাচ্ছেন আমাদের 2 জন সিইও, একজন থমাস আর একজন হচ্ছে নিকলাস। এটা ডান দিকে, মানে এর রুম, থমাসের রুম হচ্ছে এটা। বিশাল একটা স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, মনিটর, মানে বিশাল বড় ধরনের প্রফেশনাল, আর নানান ধরনের জিনিসপত্রের কথাবার্তা লেখা আছে। আর এই দিকে আপনারা যদি খেয়াল করেন এটা হচ্ছে নিকলাসের রুম, আরেকজন সিইও, একজন হচ্ছে মার্কেটিংয়ের, আরেকজন হচ্ছে মানে প্রোগ্রামিংয়ের আর কি, বা আইটির বলতে পারেন। পুরো অফিসটি আসলে আমাদের আইটির, আপনাদেরকে বলা হয় নাই, আমি হয়তো আস্তে আস্তে ব্যাখ্যাটা দিতাম। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে ডিজাইন এবং হচ্ছে মার্কেটিংয়ের, ডিজিটাল মার্কেটিংয়ের সাইড হচ্ছে এটা। এখানে যারা ক্রিয়েটিভ লোকজন আছেন তাদের হচ্ছে এটা। নানান ধরনের বইপত্র দেখতে পাচ্ছেন। এক একটা বইয়ের কিন্তু অনেক দাম, 150, 200, 300 ইউরো পর্যন্ত আছে এক একটা বই। আমি দেখলাম অনেক দাম। আমাদের নীলক্ষেতের মতো ফটোকপি করে এখানে চালানোর সুযোগ নেই। যাই হোক, এখন দেখতে পাচ্ছেন লাঞ্চ টাইমে সবাই লাঞ্চ করছে। আর এইটা একটা রুম, এখনও এটা সাজানো হয় নাই, আমরা স্পেয়ার রুম হিসেবে বলি। দেখেন বিশাল বড় একটা মনিটর নিচে রেখে দেওয়া হয়েছে। এই রুমটাকে হয়তো পরবর্তীতে ইউজ করা হবে। কাজের ফাঁকে আমার কোনো ফোন আসলে আমি এই রুমটাতে ঢুকে যাই। ছোট্ট একটা রুম, ছোট্ট একটা মিটিং রুমের মধ্যে 3-4 জন বসে পাশাপাশি মিটিং করা যায়, বা ফোন আসলে আমরা কথা বলি। এই যে সিপিইউটা দেখতে পাচ্ছেন এটা আমার সিপিইউ, আর এখানে আমার আরও 3 জন কলিগ আছে এই পাশে। তো আপনারা হয়তো অনেক সময় জানতে চাইবেন, এই যে দেখেন সে আমাদেরকে যখন ভিডিও করছি দেখে আমাদেরকে ভি সাইন দেখালো। তো মানে হচ্ছে যে আমরা সবসময় মজাই করি, এখানে কাজও করি ডেফিনেটলি। যেটা বলছিলাম যে আমাদের কী ধরনের কাজ আমরা করি, আমাদের নর্মালি ওয়েবসাইট ক্রিয়েশন থেকে শুরু করে প্লাগ ইন ক্রিয়েশন, তারপরে হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং, SEO, অ্যাপ ক্রিয়েশন, সব ধরনের, মানে আইটি রিলেটেড সব ধরনের কাজ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অন্যান্য কলিগরা যারা এই ভিডিওতে নাই, তাদেরকে আপনারা একটু করে হালকা সেখানে দেখে নিলেন। আমি আসলে একমাত্র এশিয়ান লোক এই কোম্পানিতে, বা বাংলাদেশি লোক।
তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মিটিং রুম, বিশাল বড়। আর এখন যেটা দেখতে পাচ্ছেন একদম প্রফেশনাল একটা কফি মেশিন, মানে আমাদের অফিসে এত বেশি কফি খাওয়া হয় ইউ জাস্ট কান্ট ইমাজিন, মানে সারাদিনে হয়তো ওরা 10 কাপ করে কফি খায়। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের জার্মান ওয়েব অ্যাওয়ার্ড পেয়েছি 2022 সালে। তো যেটা হচ্ছে আমাদের অফিসের লোকজন যথেষ্ট কফি খায়, এই জন্য অনেকগুলো কফি মেশিন এদিক দিয়ে ওই দিক দিয়ে নানান দিক দিয়ে কফি টফির ব্যাপার। এখানে আপনার হচ্ছে আরেকটা ছোট মানে ওয়েটিং রুমের মতো। আর এইগুলো হচ্ছে আমাদের যেই প্রোগ্রামিং যেই টিম সেখানে তারা বসে, আর এইগুলো হচ্ছে নানান মনিটর, এখানে দেখা যায় যে কে কখন আসলো না আসলো, নানান ধরনের প্রোগ্রামগুলো এখানে উঠতে থাকে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটা ইয়ের মতো আছে, ওয়েটিং রুমের মতো, বা গেস্ট আসলে এখানে বসতে পারে। ডান দিকে বিশাল বড় একটা ফ্রিজ, তারপরে কিচেন, এখানে চাইলে রান্না করা যায়, হালকা গরম টরম করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমি কাজ করছি। এখানে দেখতে পাচ্ছেন একজন যে ইউনাস, সে বসে আছে পায়ের উপর পা তুলে, আর নিকলাস মানে কোম্পানির সিইও দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। সো এগুলো আমি আপনাদের কেন দেখাচ্ছি, আসলে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি বোঝানোর জন্য যে এখানে ওই ধরনের ইয়েটা নাই, হায়ারকি যেটাকে বলে, মানে বসিং, হ্যাঁ ওই রকম নাই। বস দাঁড়িয়ে আছে, কর্মী পায়ের উপর পা তুলে বসে আছে। এখন দেখতে পাচ্ছেন এই যে লেখা যায় নিকলাসের গায়ে, আর এখানে হানেস তাকে গান শোনাচ্ছে, হ্যাঁ সিইও বসে আছে আর কর্মী গান শোনাচ্ছে। আমাদের আরেকজন কলিগ হচ্ছে কারো, তো আমাদেরকে দেখে সে হাসতেছে আর কি। তার অনেক ইন্ডিয়ান ভক্ত আছে, বাংলাদেশিও, তাকে নাকি শুধু বলে যে আমাকে কি তুমি বিয়ে করবে নাকি, এই ধরনের কথাবার্তাগুলো খুবই ফানি টাইপের আর কি। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আপনারা সৌহার্দ্য, বাপের কম্পিউটার দখল করে মোটামুটি হ্যাক করে ফেলার মতো অবস্থা। সে একদিন অফিসে গিয়েছিল আমাদের, আমরা বিরিয়ানি টিরিয়ানি পোলাও টোলাও এগুলো রান্না করে নিয়ে গিয়েছিলাম সবার জন্য, সেদিন সে ওখানে খুব মজা করেছে। আর এখানে একটা ইয়ে হচ্ছে, আমাদের অন্যান্য যে নতুন কলিগরা জয়েন করেছে, নিকলাস তাদেরকে তাদের রুম তাদের কাজকর্ম সব বুঝিয়ে দিচ্ছে, এবং এটা ছিল একটা অনবোর্ডিং প্রোগ্রাম ওই দিন, মানে সবাইকে স্বাগত জানানোর মতো। এখন আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রোগ্রামটা এখন হচ্ছে। Okay, let's go. আপনাদেরকে যেমনটা বললাম বন্ধুরা, নিকলাস কিন্তু খুব বড় মাপের বাইকার, এবং সে অফিসের ভিতরে বাইক এনে রেখে দিয়েছে। এত সে বাইকটাকে পছন্দ করে, মানে এটা ছাড়া যেন চলতেই পারে না। আজকে আমাদের সামার পার্টি শুরু হয়ে গেছে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন নানান ধরনের খাবার দাবার এখানে আয়োজন করা হচ্ছে। আমি একমাত্র মুসলিম লোক এই কোম্পানিতে, সো আমার জন্য সবসময় আলাদা ব্যবস্থা থাকে, মানে চিকেন অথবা কি বলে যে সবজি এইগুলা। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা ভদকা থেকে শুরু করে নানান ধরনের আয়োজন। আমি মনে হয় একটা ভিডিও পোস্ট করেছিলাম রিলসে, মানে বিশাল আয়োজন ছিল আমাদের। আপনারা হয়তো অনেক সময় জানতে চাইতে পারেন যে আমরা কতজন লোক এখানে কাজ করি। আমাদের ফিক্সড লোক আছে 22-23 জনের মতো, এছাড়াও আরও কিছু এক্সট্রা লোক থাকে, অনেক সময় তাদেরকে ফ্রিল্যান্সিং বলে, বাট নর্মালি আমাদের ফিক্সড লোক হচ্ছে 22-23 জন। এই কোম্পানিটাকে একদম ছোট, অনেক বড় এরকম বলা যাবে, মিডিয়াম। জার্মানিতে আপনারা জানেন যে 22-23 জন লোক কিন্তু একেবারে কম না। আপনারা দেখতে পাচ্ছেন নিকলাস আমার জন্য ড্রিঙ্কস রেডি করছে এবং নিজেই সে নাচ গান করছে। এখানে এই মজাটা পাওয়া যায়। আমি একই সময় 3টা জব পেয়েছিলাম, কিন্তু আমি বেছে এটা নিয়েছি কারণ এরা সবাই খুবই ফ্রেন্ডলি, যেটা বললাম, এবং হচ্ছে খুবই তরুণ। আপনারা দেখতে পাচ্ছেন নিকলাসের পাশে তার বান্ধবী বা ফ্রেন্ডিন বলে জার্মানিতে, তিনিও কিন্তু একজন জাজ, মানে এখানকার। এটা কিন্তু খুবই ফার্স্ট ক্লাস, মানে অনেক বড় ধরনের প্রফেশনাল ইয়ে আর কি। আপনারা তো নিশ্চয়ই বুঝেন, বাংলাদেশে যাদেরকে বিচারক বলা হয় সেই ধরনের, নাম হচ্ছে জেনি। তো যাই হোক, সেও খুব ফ্রেন্ডলি, মানে আমি তার মানে যে হাজব্যান্ড, হবু হাজব্যান্ডের কর্মী, কিন্তু আমার সাথে সে যে রকম ফ্রেন্ডলি আচরণ করেছে, মানে অভিভূত হওয়ার মতো। আর এখানে সবাই আমাকে অনেক বেশি স্নেহ করে, অনেক বেশি ভালোবাসে, হ্যাঁ সম্মান করে, যাই বলেন না কেন অন্যরকম। আর আমরা সবাইকে কিন্তু তুমি তুমি করে বলি। আপনারা খেয়াল করে দেখবেন, নিকলাস, এই যে এখন নিকলাস আর হচ্ছে থমাস, 2 সিইও, 2জন চিয়ার্স করলো, এবং সবাই খুবই ফ্রেন্ডলি। এবং এই পার্টি চলার সময় ওরা বললো যে অনেক ইংলিশ গান অথবা জার্মান গান হয়েছে, এবার আমি বাংলা গান শুনতে চাই। টু বি অনেস্ট, তারা 1 ঘন্টার মতো বাংলা গান শুনেছে এবং মজা করেছে। আপনারা এখন যাকে দেখতে পাচ্ছেন তিনি নিকলাস, মানে আমাদের কোম্পানির সিইও। আপনারা তাকে নিশ্চয়ই দেখেছেন, তিনি বাংলায় বললেন। আমি যখন বললাম যে তুমি কি একটা ইন্টারভিউ দিতে পারবে কিনা, মানে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার জন্য, সে বললো আমি একমাত্র দিতে রাজি আছি যদি আমি বাংলায় বলার সুযোগ পাই। তারপরে সে বাংলা শিখলো এবং আপনাদেরকে দেখালো সে বাংলা পারে।
এই যে এখন যিনি নাচানাচি করছেন তিনি হচ্ছেন আমাদের এইচআর এর চিফ। আর এখন দেখতে পাচ্ছেন হানেস আমাদের আরেক কলিগ, তিনি ড্রিঙ্ক রেডি করছেন ওই পার্টিতেই সব কিছু। এখানে নিকলাসের পছন্দের জায়গায় এটা, সে এখানে তার মতো করে বাতি টাতি লাগিয়েছে, আমিও হেল্প করেছি তাকে। তো যাই হোক, আপনারা আমাদের অফিসটা দেখলেন এবং পার্টিতে আমরা কতটা মজা করছিলাম সেটা দেখলেন। এখানে একটা সেমিনার চলছিল লাইভ, আমরা সেটা মাঝে মাঝে এরকম প্রোগ্রাম থাকলে আমরা এখানে বসে দেখি বা নানান কিছু শেখারও ব্যাপার থাকে, কারণ এই আইটির প্রফেশনটা কিন্তু প্রতিদিনেরই শেখার ব্যাপার থাকে। আপনারা দেখতে পাচ্ছেন একজন সোশ্যাল মিডিয়ার জন্য তার হেলমেট পরে যাচ্ছে, এদিকে হচ্ছে একটা ইলেকট্রিক যেই মানে কি বলে চার্জিং সিস্টেম, গাড়িতে চার্জ দেওয়ার মতো। আপনারা অনেক সময় জিজ্ঞেস করতে পারেন যে আমি এখানে কি ধরনের জব করি। আচ্ছা, সেটাতে আমি আসছি। এখানে দেখতে পেলেন যে আমার কি চায়ের পানি গরম হচ্ছে, আমি চা খাই নর্মালি, কফি কম খাই। সো এটা হচ্ছে একদম শুরুর দিকে যখন আমরা এই অফিসে নতুন এসেছিলাম, তখন অনেক কিছু গোছানো হয় না সেই অবস্থা। যাই হোক, আমি কি ধরনের কাজ করি এখানে, আমি আসলে আগে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের কাজগুলো করতাম। এখন আমাদের ডিজিটাল মার্কেটিং এসইওর এই কাজগুলোর অনেক আছে, কি বলে যে খালি এখনও। আচ্ছা, আমি সেটাতে আসছি। এই যে দেখতে পাচ্ছেন, আমরা যখন প্রথম এই অফিসে এসেছিলাম সেদিন সবাইকে চকলেট এবং নতুন চাবির বুঝিয়ে দেওয়া হলো। তারপরে খাবার দাবার আয়োজন করা হয়েছিল, এখানে পিৎজা টিজ্জা নানান কিছু ছিল যেদিন আমরা প্রথমে এই অফিসে এসেছিলাম। এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে গাড়ি দেখা যায় বাইরে থেকে নানান ধরনের। আমি কথা বলতে বলতে আমাদের অফিস বন্ধ করার সময় হয়ে গেছে। যে আপনারা দেখতে পাচ্ছেন আমি অফিসটা আমার রুমটা আমি ক্লোজ করে বের হয়ে যাচ্ছি এখনই। তো যেটা বলছিলাম যে আমি একটু শেষে আসি, মানে একটু দেরিতে আসি এবং একটু শেষে যাই, ধরেন 10টার দিকে অ্যারাউন্ড 10, তারপরে আমি 6টার বা 5:30টার মতো করে হলে বের হয়ে যাই। তো যেটা বলছিলাম, আমাদের ডিজিটাল মার্কেটিং এসইওর ওই সাইটটাতে প্রচুর এফোর্ট দরকার। যেহেতু আমার এই ধরনের আইডিয়া আছে, আমাদের যারা বস তারা বললেন যে ঠিক আছে তুমি এই দিকটা এখন দেখো, যেহেতু আমাদের এখানে প্রচুর এফোর্ট দরকার। সো আমি সেটাকে খুবই চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি এবং সেই কাজগুলো আমি এখন করছি। তো যাই হোক, আপনারা আমাদের অফিসটা দেখলেন এবং আমাদের সম্পর্কে যদি আরও জানতে চান, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের কোম্পানির লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে আপনারা আমাদের সম্পর্কে আরও জানতে বুঝতে পারবেন। আপনারা সেখানে ঘাটলে হয়তো সম্মুখ আরও ধারণা পাবেন আমরা কী ধরনের কাজগুলো করি। যাই হোক, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আমার অফিস থেকে বেডটের হয়ে ট্রেনে করে আমি যথারীতি বাসায় ফিরে যাচ্ছি। আমার দৃঢ় বিশ্বাস ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন বেশি বেশি, তাহলে আমার বস এবং আমার কোম্পানির লোকজন খুবই খুশি হবে যে আপনারা তাদেরকে পছন্দ করেছেন কিনা, ভালো লেগেছে কিনা ভিডিওটা। ডেফিনেটলি প্রচুর লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিই। ভালো থাকবেন, দেখা হবে সামনের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।